নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। কলকাতায় আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে কলকাতা পুলিশের বেসামাল অবস্থা। ঠিক তারই মধ্যে দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর কাছ থেকে 1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় নাম জড়ালো 2 পুলিশ অফিসারের। শুক্রবার ওই 2 পুলিশ অফিসার সহ মোট 6 জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুরে কর্মরত আছেন। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এই 2 পুলিশ অফিসারের মধ্যে একজনকে সাসপেন্ড করা হয়েছে, সে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন। অন্যজন রাজ্য পুলিশের সিআইডি দুর্গাপুরে কর্মরত আছেন। এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 জনকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হবে। ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, এখন গোটা ঘটনার তদন্ত চলছে, পুলিশ বলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না, আইনের পথেই চলবে। পুলিশ কমিশনারের এমনই নির্দেশ আছে। এখনো পর্যন্ত ছিনিয়ে নেওয়ার কোনো টাকা উদ্ধার হয়নি, তদন্ত চলছে। তবে এও জানা গিয়েছে তাদের কাছেই আছে টাকা। যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোকোবন থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে, যেটা একটা কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল আছে আর্মস একটা, আর 34টা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি, যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা, যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাবার জন্য ওটা ইউজ হতো। আপনাদের কাছে ওটা রাখা আছে, আপনারা দেখবেন যে সব কটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হয়েছে, মানে কালিটা আছে। তাহলে সেটা আমরা জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে, এবং 2টা গান লাইসেন্স ফেক রেডি পেয়েছি, রেডি কন্ডিশনে, আর 5টা এরকম বুকলেট পেয়েছি, গান লাইসেন্সের বুকলেট, যেটা ব্ল্যাঙ্ক ছিল। তাহলে এর মানে হচ্ছে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS.
So, what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501। একটা কালকে নাইটে আমরা 1:30টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল। ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল, সঙ্গে ওর গাড়িতে 1 কোটি টাকা ও ক্লেম করছে ছিল, 1 লক্ষ টাকা ছিল। ওর কমপ্লেন্ট আমরা করেছি, কেস করেছি কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল, বুঝতে পারেনি, এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে, যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, যে মেইন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে। তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে। তো বাকি ডিটেল এটার যে ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু করেছি, কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে। তো বাকি ডিটেল আছে, কিন্তু এটা আমি আগামী কিছু দিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আপনি বলছি দুজন পুলিশ জানতে চাইছি যে পুলিশের 2 জন ছিল, তাদের ইনভলভমেন্টটা কি ছিল এই কেসে? তাদের ইনভলভমেন্ট আমরা সব ইন্টারোগেশন করে দেখছি। তাদেরকে এখন অবধি যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে এরকম কিছু ফেক জিনিস আসছে, তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি। বলছি টাকাটা কি চেকের কিছু ব্যাপার ছিল? বলছি চেক থেকে ক্যাশ কিভাবে হলো? টাকাটা কি নগদ ছিল? ক্যাশ ছিল। আর একটা জিনিস, রিকভারি কিছু হয়েছে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের, বা যাদেরকে আটক করেছে তাদের? নেই, এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাইনি, কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি ওরা ক্লেম করছে তাদের কাছে আছে। তো সেটা আমরা শীঘ্রই চেষ্টা করব। কালকে কি কোর্টে প্লেস করা হবে? হ্যাঁ। বলছি স্যার, একজন তো দুর্গাপুর পিএস এর এসআই, আরেকজন পরিচিত আরেকজন পুলিশের আরেকজন আছেন এখানে, এই দুর্গাপুরে পোস্টিং ছিল তার। তো সেটা আমরা দেখছি, ওনার পোস্টিং সিআইডি তে ছিল। তো সেটা আমরা দেখছি ভালো করে কি হয়েছে নেই হয়েছে। তো 2 জন নিউজ, সত্যের পাশে সময়ের সাথে।